সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একদিন হেরা গুহায় তাসরিমা নেন। এমন সময় তাকে নবুওয়াতের পদমর্যাদা দিয়ে সরফরাজ করার পবিত্র মুহূর্ত এসে যায়। তার জন্মের ৪১তম বছর ১৭ই রমজান তারিখে ঘটেছিল। ইংরেজি ৬ আগস্ট ৬১০ খ্রিস্টাব্দে জাগ্রত চৈতন্য অবস্থা সংঘটিত হয়। তার সম্মুখে হেরা গুহা ফেরেশতা আগমন করেন এবং বলেন, হে মুহাম্মদ পড়ুন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর ফেরেশতারা আমাকে তার বুকের সাথে জাপটে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার কষ্ট অনুভব করলাম। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন, বললেন পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। তারপর পুনরায় আমাকে ধরলেন এমন জোরে বুকের সাথে চেপে ধরলেন যে তার চাপ তীব্র ভাবে অনুভব করলাম। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিলেন, বললেন পড়ুন। আমি বললাম, আমি পড়তে জানি না। পুনরায় আমাকে ধরে পূর্বের মতো তার বুকের সাথে চেপে ধরলেন এবং ছেড়ে দিলেন, বললেন পাঠ করো তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মাখলুকের মানুষকে আখলাক হতে। পাঠ করো তোমার পালনকর্তা মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত ১-৫। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুওয়াত প্রথম দিন, প্রথম ওহী অংশের কোরআনের অংশ। আবু রাফি কোনো অবস্থাতেই দুষ্কৃত হতে নিবৃত্ত হতেন না। তিনি দুর্বৃত্ত রাফিকে হত্যা করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে কয়েকজন আনসারকে প্রেরণ করেন। এই অভিযান পঞ্চম হিজরি সনের যুল-হিজ্জা মাসে অনুষ্ঠিত হয়েছিল। আবু রাফি দুর্বৃত্তের কেল্লার নিকট হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু পৌঁছে সাথীদেরকে এক স্থানে লুকাইয়ে থাকতে বললেন। তিনি স্বয়ং কেল্লা ফটকের ভিতর আস্তাবলের মধ্যে আত্মগ্রহণ করে রইলেন। রাত্রে ঘটনাচক্রে একটি গাধা ছুটে এলো। গাধাটি ধরার জন্য দুর্গের ভিতর থেকে চাকররা বের হয়ে আসলো। এই সুযোগে হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু চাকরদের সাথে সাথে দুর্গের ভিতর ঢুকে পড়ল। সুতরাং কেল্লার ভিতরে লোক মনে করে দারোয়ান তাকে কিছুই বলেননি। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক অন্ধকারে গা ঢাকা দিয়ে এক স্থানে বসে দারোয়ানের দিকে তাকিয়ে রইলেন। দারোয়ান ফটক বন্ধ করার পর ভিতর দিকে সমস্ত দরজা বন্ধ করে দিল। তারপর সে চাবির গুচ্ছটি একটি তাকের উপর রেখে নিকট কক্ষে গিয়ে শয়ন করলেন। যখন রাত গভীর হলো, দুর্গের লোকজন ঘুমিয়ে পড়ল, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আতিক উঠে দুর্গের লোকজন চাবি গুচ্ছ হাতে নিয়ে দরজার পর দরজা খুলতে লাগলেন, আমার ভিতর দিকে দিয়ে বন্ধ করতে লাগলেন। এরপর তিনি প্রাসাদের শেষ প্রকোষ্ঠে গিয়ে পৌঁছালেন। সেখানে আবু রাফি গূঢ় নিদ্রা চেতন ছিলেন। তিনি অন্ধকার প্রকোষ্ঠ আবু রাফি কোথায় আছে ঠিক করতে না পেরে আবু রাফিকে তার নাম ধরে ডাকলেন। আবু রাফি উত্তর করলো, তুমি কে? তখন তিনি লক্ষ্য করে তার তরবারি মারলেন, কিন্তু তরবারি তার উপর লাগলো না। সে অবস্থা বুঝতে পেরে আপন স্থান হতে সরে পড়ল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রকোষ্ঠ হতে বের হয়ে একটু পরে স্বর পরিবর্তন করে আবু রাফি এর চাকরের স্বর বললেন, প্রভু কি হয়েছে? আপনার কক্ষে কিসের শব্দ শুনলাম? তার সাহায্যে তার চাকর এসে ভেবে আপনার কক্ষে। আবু রাফি বলল, পোড়া কপাল, আমার ঘরে শত্রু প্রবেশ করেছে। একথা বলা মাত্র অগ্রসর হয়ে তিনি পুনরায় তরবারি আঘাত করলেন। এবার সে ভূপাতিত হয়ে পড়ল। হযরত ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে তার আল্লাহর কসম, কখনো নয়, আল্লাহ তাআলা কখনো আপনাকে
কাউকে লাঞ্ছিত বা অপমানিত করবেন না। আপনি আত্মীয় সম্পর্ক রক্ষা করেন, আপনার অপরের বোঝা বহনপূর্বক তার বোঝা হালকা করেন, অভাব লোকের প্রয়োজন মিটিয়ে থাকেন, মেহমানের খাতিরে যত্ন মেহমানদারি করেন, সত্যর পথে চলতে গিয়ে তকলিফ এবং বিপদ বিপদ আমাদের সাহায্য করেন। তার কাতিজা কুবরা রাদিয়াল্লাহু আনহু তার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেল। ওয়ারাকা ইবনে নওফল ইবনে আব্দুল উজ্জা আইম বেজে জাহেলিয়াতে ঈসাই ধর্মের বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন। যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন হিব্রু ভাষা ততটা ইনজিল থেকে লিখতেন। সে সময়ে তিনি ছিলেন বয়সের ভারে নুজুদ ও দৃষ্টিহীন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শ্রবণ করুন। ওরাকা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছে সব খুলে বললেন। সব শ্রবণ করে ওরাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যি বের করে দিবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ এ ধরনের বাণী কেউ পেয়েছে, তা সত্যতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাদের সাহায্য করব। এর কিছুদিন পর ওরাকা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহী আগমন বন্ধ হয়ে যায়। তাবারি ইবনে হিশামের বর্ণনা হতে জানা যায় যে ওহী বন্ধ হওয়ার সময় তিনি হেরা গুহায় কিছুকাল অবস্থান করেন এবং নির্ধারিত মেয়াদের পূর্ণ এবং ক্রমশঃ ফিরে যান। ওহী আসার পর মানসিক অবস্থা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মাখলুকের মধ্যে কবি এবং পাগল ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত। প্রচন্ড ঘৃণার কারণে এদের প্রতি চোখ তুলে তাকাতে আমার ইচ্ছে হতো না। ওহী আসার পর আমি মনে মনে বললাম, কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো? এরপর চিন্তার পর আমি পাহাড়ের চূড়া উঠে নিচে নেমে নিজেকে শেষ করে দেবার চিন্তা করলাম। একদিন এক পাহাড়ে উঠলাম। পাহাড়ের মাঝখানে ওঠার পর হঠাৎ আসমান হতে আওয়াজ এলো, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আমি জিবরাইল আলাইহিস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আওয়াজ শ্রবণ করার পর আকাশের প্রার্থনা তাকালাম। দেখলাম জিবরাইল মানুষের আকৃতি ধরে দিগন্ত দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আমি জিবরাইল আলাইহিস সালাম বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি থমকে দাঁড়িয়ে সে স্থানে জিবরাইলকে দেখতে লাগলাম। সে ইচ্ছা করে এসেছিল, সে ইচ্ছার কথা ভুলে গেলাম। তো আমি তখন সামনে যেতে পারছি না, পিছনে যেতে পারছি না। আকাশের দিকে তাকিয়েছিলাম, সেদিকে জিবরাইল দেখতে পাচ্ছিলাম। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে খাদিজা আমার খুঁজে মুখ পাঠালো। খুঁজে তিনি মক্কা ফিরে এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর আমি নিজ ঘরে এলাম। হযরত খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বসলাম। তিনি বললেন, আবুল কাসেম, আপনি কোথায় ছিলেন? আপনার খোঁজে আমি একজন লোক পাঠিয়েছি। সে মক্কা খুঁজে এসে আপনাকে পায়নি। আমি তখন যা কিছু দেখছি খাদিজাকে সব বললাম। তিনি বললেন, হে আমার চাচাতো ভাই, আপনিও খুশি হন এবং দৃঢ়পদ থাকুন। আমার আশা আপনি এ উম্মতের নবী হবেন। এরপর তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন, তাকে সব কথা শোনালেন। তিনি সব কথা শুনে বললেন, সে সত্তার শপথ যার হাতে ওরাকার প্রাণ, তার কাছে সেই ফেরেশতা এসেছেন যিনি মূসা আলাইহিস সালাম এর কাছে এসেছিলেন। মুহাম্মদ উম্মতের নবী, তাকে বলবে তিনি দৃঢ় পথে থাকেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কে ওরাকার কথা শোনালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা এ অবস্থান মেয়াদ পূর্ণ করে মক্কা আসেন। এ সময় ওরাকা ইবনে নফলের সাথে দেখা করে সব চিন্তা বিস্তারিত শোনার পর বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনি হচ্ছেন উম্মতের নবী। আপনার কাছে সেই বড় ফেরেশতা এসেছেন যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। জিবরাইল আগমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ওহী আসার পর কিছুদিন তা স্থগিত থাকার কারণ ছিল এই যে তিনি যে ভয় পেয়েছিলেন সে ভয় রাতে কেটে যায় পুনরায় ওহী প্রাপ্তির অধিক আগ্রহ এবং প্রতিজ্ঞা যেন তার মানে জেগে উঠে সেজন্য বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পর বাস্তব অবস্থা তার সামনে প্রকাশ পেল। তিনি স্পষ্টভাবে বুঝতে পারলেন যে তিনি মহান আল্লাহ পাকের নবী হয়েছেন। তিনি আরো বুঝতে সক্ষম হলেন যে তার কাছে যিনি এসেছিলেন তিনি ওহী বহনকারী আসমানী সংবাদ বাহক। এরপর বিশ্বাস তার মনে দৃঢ় হওয়ার পর তিনি আগ্রহের সাথে ওহীর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে দৃঢ় থাকতে হবে এবং এ গুরু দায়িত্ব বহন করতে হবে। মানসিক অবস্থায় এ পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে তার সম্মুখে উপস্থিত হলেন। ইসলামের প্রথম পর্যায় কিছু সংখ্যক সাথী। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের কাছে দ্বীনের দাওয়াত দেবেন। যারা নিকটাত্মীয়, যাদের সাথে রয়েছে গভীর সম্পর্ক, এটাই স্বাভাবিক। নিজের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে প্রথম দাওয়াত দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তাই করলেন। নিজের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে দাওয়াত দেন। চেনা পরিচিত লোকদের মধ্যে তাদেরকে প্রথম দাওয়াত দিয়েছেন। যাদের চেহারার মধ্যে সহায়তা, বিশ্বাসতা, নমনীয়তার ছাপ তিনি দেখতে পেয়েছিলেন। এছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে জানতেন যে তারা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ সৎ মানুষ হিসেবে জানেন, শ্রদ্ধা করে। এরা কয়েকজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। এরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা, সত্যবাদিতা, মহানুভব সম্পর্কে কখনোই কোনো প্রকার সন্দেহ পোষণ করতেন না। ইসলামের ইতিহাসে এরা সাবেকিনে আলীর নামে পরিচিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ অবদান। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন। দাম্পত্য সূত্রে সম্পর্ক হবার কারণে তার দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করা, সান্নিধ্য এবং সাহায্য সহায়তা প্রদানের বেশ ভালো সুযোগ ছিল। তিনি প্রতিটি মওকায় তার পিছনে দাঁড়ান এবং সহায়তা করেন। লোকে তাকে যে কষ্ট দিত তিনি তা হালকা ভেবে দেখতেন। হযরত আলী যায়েদ ইবনে হারিস এর ইসলাম গ্রহণ। তারপর হযরত আলী ইবনে আবু তালিব ইসলাম গ্রহণ করেন। সে সময় তার বয়স ছিল 10 বছর। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে লালিত পালিত হয়েছিলেন। পেরেশানি দুর্ভিক্ষে আমলে চাচা আবু তালেবের নিকট হতে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-কে চেয়ে নিয়েছিলেন এবং আপন পরিবারবর্গ অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। তারপর যায়েদ ইবনে হারিস, যিনি ছিলেন তার গোলাম পালক পুত্র, ইসলাম গ্রহণ করেন। আমার নামাজ, আমার হোসেন, আমার জীবনের সব আল্লাহর আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি যে আমাকে আল্লাহর আনুগত্য বলেন, রাসূলের আনুগত্য বলেন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বেশি করে।